আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা ভয় পেয়েছি যে আজকে এই অভিষেক ব্যানার্জি যার নামে কোটি কোটি, আমি জানি না কোটির ওপর কি সংখ্যা হয়, আমি অত ভালো নয় অঙ্কেতে, তো সেই রকম একটা দুর্নীতির অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে তার উপর এসেছে। কিন্তু আজকে উনি চোখের অপারেশন, মাথার অপারেশন করার জন্য বাইরে চলে যাচ্ছেন, পারমিশনও পেয়েছেন। আমাদের বাংলার মানুষ হিসেবে শুধু ভয় হয়েছে যে উনি পালিয়ে না যান, উনি যে দোষ করেছেন তার শাস্তি যেন ওনাকে ভোগ করতে হয়। কিছুটা হলেও শান্তি পেলাম। আর যদি নির্মল বাবু অ্যারেস্ট হয় তাহলে মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সাথে এসেছিলেন। তিনি কেন বলেননি যে বিনীত 6টার পরে পোস্টমর্টম হয় না, তুমি 6টার পর পোস্টমর্টম করো না, বিনীত বডিটাকে রেখে দাও, কালকে আরেকবার করে আমরা আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেব। তিনি চেষ্টা করেননি, বরঞ্চ তিনি চেষ্টা করেছেন তার পুলিশকে দিয়ে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মার মুখটা চুপ করিয়ে দেওয়ার। তাই প্রশ্নের উত্তর, যদি নির্মল বাবুকে অ্যারেস্ট করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করার দাবি আমি রাখি, তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। কেউ কোনো ব্যক্তি, সে যত বড়ই হোক না কেন, যত সম্মানীয়ই হোক না কেন, কনস্টিটিউশনাল পোস্টে যত বড়ই পদ ধারণ করুন না কেন, কিন্তু তিনি যদি কোনো একটি মানে প্রথমত স্টেটমেন্ট করেন যেটা আমাদের বাংলার মানুষ এবং আমাদের আইকন ব্যক্তিকে যদি অপমান করেন, তার দায় কিন্তু শুধু তার দায় কিন্তু আমাদের সরকারের নয়, আমাদের দলের নয়, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে যারা এই ধরনের ইনসিডেন্টকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, যেরকম আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমে গেলেন, অথচ তিনি বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড দিয়েছিলেন। এই ধরনের রাজনীতিও দয়া করে করবেন না, কারণ আমরা বাঙালি এবং বাংলার অপমান যে করবে তার কিন্তু কোনো রেয়াত নেই, তাকে কিন্তু শাস্তি ভোগ করতে